শীত চলে আসছে আর ভাপা পিঠা খাবো না, এটা কি হয়? শীতের সকালবেলা গরম গরম ভাপা পিঠা, এটা খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে শীতে। এই সকালবেলা একেবারে ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি। ভাপা পিঠা বানাতে কি কি লাগছে সবকিছু দেখিয়ে দিব তোমাদের এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো প্রথমত আমি এখানে শুকনো গুঁড়ি নিয়েছি, তোমরা চাইলে কাঁচা গুঁড়িটাও নিতে পারো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতন লবণটাই দিতে হবে। আর এখানে কিচ্ছু লাগবে না, নর্মালি পানি একটু একটু দিয়ে এটাকে হালকা হালকা করে মলে নিব। এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করছি। পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে আবার মলে নিবা, আবার অল্প অল্প পানি দিবা, আবার মলে নিবা। একেবারে যখন জোড়া হয়ে যাবে, মানে হচ্ছে মুড়িটা দলা করার সময় দলা থাকবে, আবার জোড়া হয়ে পড়ে যাবে। মোলা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। তো এখন একটা চাল নিয়ে নিয়েছি, আমি এটাতে এখন চেলে নিব। এগুলো যেহেতু দলা দলা আছে, চেলে নিলে একেবারে জোড়া হবে, না হলে কিন্তু পেটাটা শক্ত থেকে যাবে। আর এভাবে চেলে নিলে একেবারে নরম হবে। তো আমি একে একে সবগুলো এভাবে চেলে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। এই তো আমার সবগুলো চালা হয়ে গেছে। তো গুড়িটা এখন একেবারে রেডি। তো আর কি কি লাগছে হচ্ছে নারিকেল আর হচ্ছে খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টাও কেটে কেটে নিয়ে চেয়েছি, যেহেতু এটা দলা ছিল। তো সুন্দর করে কেটে এখন পিঠার সাইজে চলে আসলাম। একটা বাটি নিয়েছি, স্টিলের বাটিটা নিয়েছি, একটু বড়ই হবে। তোমরা চাইলে আরো ছোট বাটি নিতে পারো, আমি একটু বড় নিয়েছি যেহেতু হাতে সময় কম ছিল। একেবারে ছোট ছোট বানাতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি একটু বড় বাটি নিয়েছি, যে বাটিতে কয়েকটা বানালেই শেষ হয়ে যাবে। তো বাটিতে প্রথম পর্যায়ে কিছু গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপর নারিকেল আর হচ্ছে গুড়টা দিয়ে দিলাম। তো গুড়টা দিয়ে এখন আবার উপরে কিছু লেয়ার দিয়ে কিছু গুঁড়ি দিয়ে এটাকে সুন্দর করে সমান করে নিয়েছি। এখন এটার উপরে একটা কাপড় দিয়ে দিব। আমি এখানে জর্জেট ওনার নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো। এখন চলে যাব চুলাতে এসে এই যে দেখতে পাচ্ছ আমার পানি কিন্তু বলক চলে আসছে। তো এর উপর পিঠাটা দিয়ে দিচ্ছি, পিঠাটা দিয়ে আমি বাটিটা এখন উঠিয়ে নেবো। একটু ভারী দিয়ে নিচ্ছি, তাহলে বাটিটা উঠে যাবে ইজিলি। যা দিয়ে বানাও না কেন একটু টোকা দিয়ে নিবে, তাহলে কিন্তু সুন্দর মতন উঠে যাবে। তো একে একে আমি এভাবে সবগুলা পিঠা বানিয়ে নেবো। একটু সময় নিয়ে পিঠাটা বানাতে হবে, যেহেতু এটা ভালো করে সিদ্ধ হতে হবে, তাই কিন্তু একটু সময় নিয়ে বানাবো। তো আমি এটাকে এখন, তো কাপড়টা খোলার সময় একটু হালকা ভাবে খুলতে যাবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো এটা দেখতে পাচ্ছ, এই যে আমার পিঠা কিন্তু খাবারের জন্য একেবারে রেডি। এরপর যে আমি সবগুলো পিঠা একই প্রসেসে বানিয়ে নিব। এদিকে পিঠা বানাচ্ছি আর সবাই মিলে খাচ্ছে, এই মজাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কারণ বাচ্চারা সবাই মিলে একসাথে বসে খেতে পারে, অনেক কিছু করতে পারে, তা আমার কাছে এটা ভালো লাগে। শীতকালে কিন্তু পিঠা এমনিতে একটু বেশি খাবার হয়, সবাই পছন্দ করে পিঠা। শীতকালে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো ভাপা পিঠা, চিতল পিঠা, এই পিঠাগুলো রাস্তার ধারে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো রাস্তার ধারে যতই মজা হোক না কেন, ওটা কিন্তু একেবারে প্রসেসিং ভালো থাকে না। তো বিশেষ করে চেষ্টা করবো ঘরে বানিয়ে খেতে। অল্প সময় দিয়ে তুমি অনেকগুলো পিঠা বানাতে পারবে, আর এই পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার এখানে 7-8টা পিঠা হয়েছিল, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। সবগুলো পিঠাই সুন্দর মতন সিদ্ধ হয়েছে, আর এটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।